6 মাসের চুক্তির বউ পার্ট 3। কনফারেন্স রুম কয়েক সেকেন্ডের জন্য নীরবতা নেমে এলো। তানিশার চোখ দুটো রাগে লাল। সে আয়ানের সামনে এসে দাঁড়িয়ে কাপা গলায় বলল, তুমি আমাকে কথা দিয়েছিলে আয়ান, বলেছিলে জীবনে যদি বিয়ে করো তাহলে শুধু আমাকেই করবে। আজ সেই কথা এত সহজেই ভুলে গেলে? আয়ান ঠান্ডা চোখে তাকিয়ে রইল। তার মুখে কোনো রাগ নেই, কোনো অনুভূতিও নেই। তানিশা, আমাদের সম্পর্ক অনেক আগেই শেষ হয়ে গেছে। আমার কাছে শেষ হয়নি। তানিশার চিৎকার পুরো রুম কেঁপে উঠল। মায়া এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে সব দেখছিল। সে ধীরে ধীরে টেবিলের উপর রাখা চুক্তির ফাইলটা বন্ধ করে দিল। তারপর শান্ত গলায় বলল, আমার মনে হয় আমি এখানে থাকলে আপনাদের সমস্যা আরও বাড়বে। আমি যাচ্ছি। মায়া ঘুরে দরজার দিকে হাঁটতেই আয়ানের গম্ভীর কণ্ঠ ভেসে এলো, 1 মিনিট। মায়া থেমে গেল। আয়ান তার দিকে তাকিয়ে বলল, আমি আমার ব্যক্তিগত জীবন আর ব্যবসা কখনো একসঙ্গে মিশাই না। তানিশার সঙ্গে আমার অতীত ছিল, কিন্তু আজ সে আমার জীবনের কেউ নয়। তানিশা অবিশ্বাসের চোখে তাকালো, তাহলে আমি কে আয়ান? আয়ান ধীরে উত্তর দিল, যেটা আমি আর ফিরে দেখতে চাই না। কথাটা শুনে তানিশার চোখে পানি চলে এলো। সে কিছু না বলে দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। মায়ার বুকটা কেমন যেন ভারী হয়ে উঠল। সে আয়ানের দিকে তাকিয়ে বলল, আপনার অতীত যদি এখনো আপনাকে ছাড়তে না পারে, তাহলে আমাকে এই বিয়েতে জড়ানো ঠিক হবে না। আয়ান কয়েক মুহূর্ত চুপ থেকে টেবিলের উপর রাখা চেকটা মায়ার দিকে আবার বাড়িয়ে দিল। আমি কাউকে জোর করি না, সিদ্ধান্ত আপনার। কিন্তু একটা কথা মনে রাখবেন, আজ আপনি যদি চলে যান তাহলে হয়তো কাল আপনার বাবার অপারেশন আর হবে না। এই কথাটা শুনেই মায়ার চোখ ভিজে উঠল। বাবার অসহায় মুখটা বারবার ভেসে উঠছে। কিছুক্ষণ মাথা নিচু করে দাঁড়িয়ে থেকে সে কাঁপাতে কলমটা তুলে নিল। তারপর চুক্তিপত্রে নিজের নাম লিখে দিল। আয়ানও নিজের সই করল। চুক্তি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আয়ান বলল, আজ থেকেই হাসপাতালের সব খরচ আমার কোম্পানি বহন করবে। মায়া চোখের পানি শুধু মুছে বলল, ধন্যবাদ, আমি কোনোদিন এই দিন ভুলবো না। আয়ান মৃদু স্বরে উত্তর দিল, একদিন হয়তো এই কথাটাই আপনি বদলে দেবেন। ঠিক তখনই আয়ানের ফোনে একটি মেসেজ পেল, বস, ওরা আপনার প্রতিটি পদক্ষেপ নজর রাখছে। নতুন মেয়েটিকেও তারা টার্গেট করেছে। মেসেজটা পড়ে প্রথমবারের মতো আয়ানের চোখে উদ্বেগের ছাপ ফুটে উঠল। সে মনে মনে বলল, যে খেলাটা এতদিন শুধু আমার ছিল, আজ সেই খেলায় মায়াও জড়িয়ে গেল। কিন্তু মায়া কিছুই জানে না। সে শুধু জানে বাবাকে বাঁচানোর জন্য আজ সে 6 মাসের চুক্তির বউ হয়ে গেছে।